একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়া দক্ষভাবে সম্পন্ন করতে মক ভোটিংয়ের আয়োজন করা হচ্ছে জানিয়েছেন ইসি সচিব। বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি জানান, বিভ্রান্তিকর ও অপতথ্য দিয়ে নির্বাচনের প্রভাব বিস্তার রোধে প্রতিষ্ঠানটির সহায়তা চেয়েছে কমিশন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, হাস্যকর ও অপতথ্য দিয়ে ব্যাপক আলোচিত হয় টিকটক, যা প্রভাব বিস্তার করে থাকে। আসছে নির্বাচনেও এভাবে মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি প্রভাব বিস্তার করতে পারে, এমন আশঙ্কাকে সামনে রেখে নির্বাচন ভবনে টিকটকের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে এ বিষয়ে আশ্বস্ত করেন সংস্থাটির সাউথ এশিয়া বিষয়ক হেড অফ পাবলিক পলিসি ফেরদৌস মুত্তাকিন। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্ল্যাটফর্মটা যেন কোনোভাবেই ইলেকশন রিলেটেড মিসইনফরমেশন স্প্রেডিং বা ম্যানিপুলেশনের জন্য ইউজ না হয়। পরে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 8টা রিজিয়নে ভাগ করে 5 দিন করে সময় দিয়ে আমরা নিবন্ধন প্রক্রিয়াটা চালু রেখেছিলাম। এইটাকে এখন ওপেন করে দিচ্ছি। বিশ্বের যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কেউ এখন নিবন্ধন করতে পারবেন। 5 দিনের যে ব্যারিয়ারটা ছিল এবং আমাদের যে 8টা রিজিয়ন ভাগ করা ছিল, এটা এখন আর প্রযোজ্য থাকবে না। আজকে রাত 12টার পরে, দ্যাট ইজ 27 তারিখ 00 আওয়ার থেকে এটা ওপেন হয়ে যাবে। ইসি সচিব জানান, আগামী শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করা হবে। এরপরে নির্ভর করবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে, লাগলে কতটুকু, ইত্যাদি ইত্যাদি। এটার জন্য আমাদের একটা যাচাই করার দরকার ছিল, সেই জন্য আমরা এটা আগামী শনিবার সকাল 8টায় এটা করব। সরকারের তরফ থেকে গণভোট আয়োজন নিয়ে দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই কমিশন প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলেও জানান ইসি সচিব। যে আমরা অগ্রিম কাজটা করে রেখেছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।